করব আমি কাশ্মীরি আলুর দম। অষ্টমীর দিনে এরকম আলুর দম হলে আর কিছু লাগবে না। তো প্রথমে আমি 12-14টা চীনাবাদাম বেটে নেব, মিক্সির জারের মধ্যে দেব। এরপরে দেব কাজু বাদাম 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ পোস্ত, 2 ছোট চামচ গোটা জিরে, আর দেবো একটা গোটা টমেটো মিক্সিতে দিয়ে সব বেটে নেব। এবারে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো গোটা জিরের ফোড়ন আর 2খানা ডাল কারি পাতা দিয়ে দেবো। এরপরে দেবো একটা ক্যাপসিকামের অর্ধেক কেটে রেখেছি, সেই ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলার জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে আলু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেই আলু দিয়ে দেব কষানো মশলার মধ্যে। এরপরে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব তরকারির মধ্যে, ঢেকে দেব। এরপরে ঢাকনা খুলে দেখব তরকারি হয়ে এসছে নাকি। আলু যেহেতু সিদ্ধ করা বেশি সময় লাগবে না, তো হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। গরম মশলা দিলাম 1 চামচ, ঘি দিয়ে দেব। এরপরে দেব ধনে পাতা, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ধনে পাতা দিয়ে দেবো। এই রকম আলুর দম কোনো পুজো অনুষ্ঠানেই হোক, কোনো নিরামিষের দিনেই হোক, করলে খুবই ভালো লাগে। এই আলুর দম ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, আর খেতে খুব ভালোও লাগে। খুব অল্প টাইমে হয়ে যায় আলু সিদ্ধ করে রাখলে। এই আমার আলুর দম হয়ে গেছে রেডি। বন্ধুরা, এবছর এমনভাবে অষ্টমী পড়েছে, মাঝরাতে অষ্টমী শেষ, আর সকালবেলা উঠে নিরামিষ খাবো না আমিষ রান্না করব বুঝতেই পারছি না। এই ভেবে তো ভাবলাম আজকে নিরামিষই করে নিই। তাছাড়া আমাদের শুক্রবারে নিরামিষ এমনিতেও খাই, তাই নিরামিষ রান্নাই করলাম, আলুর দম আর লুচি।